হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুমাতে উঠলাম, উঠে এই যে হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ ঘাস খেয়েছে, তারপরে যে মুরগি ম্যাশ পাটিতে মাখিয়ে দিয়েছিলাম জল দিয়ে, খেয়ে সব এখানে শুয়ে রয়েছে, তো পেট ভরে গেছে, এসব শুয়ে রয়েছে। সকালবেলা ঘুমাতে ওদের সাথে মানে একটু সময় কাটাই, ভালোই লাগে সকালবেলা, মানে পশু পাখির সাথে একটু সময় কাটাবে। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমাতে উঠেনি। ও ঘুমাতে উঠলে তখন তো মানে হাঁসের বাচ্চা যে সব শুয়ে রয়েছে, ওদের একটা ওখানে শুয়ে থাকতে দিত না, ওইসব কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো, চটকাতো। চলো এখন সকাল থেকে এখনো দাঁত মেজে মুখ দিয়ে ফ্রেশ হয়নি এখনো। তো চলো দাঁতটা মেজে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়নি, তারপর একটু বাজারে যাবো। তো বন্ধুরা, আমি দাঁত মাজছি আর মেয়ে ঘুমাতে চলে এসছে। এই যে হাঁসগুলো এখানে ঘুমাচ্ছে, মেয়ে যে হচ্ছে ঘুমাতে উঠে। হ্যাঁ বাবা, হ্যাঁ এরকম শুকিয়ে গেছে, দাদা দাঁড়াতে পারবো? তাই এর মধ্যে জল দিয়ে রেখেছিলাম, তাই জলটা ছেড়ে দিয়েছে কিরা? হুম, কেন? স্নান করবি বলে তাই মা ইচ্ছা করে জল ছেড়ে দিয়েছে? কেন? ওই পাইপে মুখ বাঁধা ছিল, খুলে দিয়েছে, আর এখান থেকে জল বেরিয়ে গেছে সব। তাই তো মা তাহলে বিশাল অন্যায় করছে তাহলে তোর সাথে, বুঝেছিস? ওরকম ওই পাশে শুয়েছিল, ওর মা ঝাড় দিয়ে পরিষ্কার করছিল, ঘা লেগেছে, আর এই পাশে ঘুমাচ্ছে, বুঝেছিস? সব পেট ভরে গেছে ওদের। তুই দাঁত মেজে ভাত খাবি, যাও। হুম, বড় হাঁস নিয়ে আসবো? তা আগে যে বড় হাঁস ছিল সেগুলো মরে গেছে, তো সাপে কামড়ে মেরে ফেলেছি, কী করবো? এইগুলো বাচ্চা নিয়ে এসছে, আবার এগুলো বড় হলে ওইগুলো বড় হবে যখন, তারপর আবার বড় হাঁস হয়ে যাবে। তো এখন চলো দাঁত মেজে, এখন চলো দাঁত মারবে, চলো দাঁত। হ্যাঁ, আর ম্যামা করে ওদের পিছনে লাগতে হবে না, দেখো ওদের পিছনে লাগা শুরু হয়ে গেছে। চলো দাঁত মাঝে, তা ওদের সাথে খেলা করবি, চল। তো বন্ধুরা, আমরা এখন সকালে খাওয়া দাওয়া করবো। এই যে মেয়ে খাচ্ছে এখানে, কি ভাত ভাজা নাকি, তাই মা করবে, খাচ্ছে বসে বসে। আর হাঁসগুলো যে এখানে ম্যাশ খাচ্ছে আবার। হ্যাঁ, ভাতের চামড়া না, ভাত ভাজা করছে তোর মা। হুম, ও কড়াই রান্না করেছে ভাত, সেই ভাত তলায় লেগেছিল চামড়া ভাতের, ভাতের নাম ধরে চামড়া। আর এই সকালে যে মা রান্না করেছে কড়াইয়ের মধ্যে ভাত। আমি সকালে পান্তা খাবো, পান্তা রয়েছে, পান্তা আলু শুদ্ধ পেঁয়াজ দিয়ে খাবো, লঙ্কা দিয়ে। আর হাঁসগুলো তো যেখানে ম্যাশ খাচ্ছে। তো চলো এখন সকালে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, সকালে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর মেয়ে যে এখনও ভাত খাচ্ছে। যে তো আমি একটু সকালে মানে বাজারে রেখেছিলাম, মাছ রেখেছিলাম, মাছটা নিয়ে চলে এসেছি। আবার একটু বাজারে যাবো, কারণ এখন যাবো একটু বিড়লাসের দোকানে, বালি শর্ট পড়ে গেছে, একটু বালি আনতে হবে, আর সিমেন্ট 2 বস্তা সিমেন্ট কম পড়ে গেছে, 2 বস্তা সিমেন্ট আনতে হবে। তো এখন বিড়লাসের দোকানে যাবো, টাকাটা দিয়ে একবার মানে বালি আর সিমেন্টের কথা বলে আসবো। তো চলো এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সকালবেলা মেয়েটা এখন এই ভাত খাচ্ছে। তো আমি এই সঙ্গে একটু বাইরেটা ঘুরে আসি, মানে বিড়লাসের দোকানে ঘুরে আসি একটু। তো বন্ধুরা, বিড়লাসের দোকানে বাড়ি চলে এসেছি, আর মানে বাড়ি আসার সময় হার্ডওয়্যার দোকানে গেছিলাম একটু, কারণ ওই যে একটা কড়া নিয়ে এসেছি, আর ইট কাটার জন্য একটা বাঁশলে কিনে নিয়ে এসেছি। এই যে নতুন একটা বাঁশলে কিনে নিয়ে এসেছি ইট কাটার জন্য, এই যে বাঁশলে, আর একটা কড়া নিয়ে এসেছি। এখানে একটা কড়া রয়েছে, মশলা করতে মানে নিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে, একটা কড়া নিয়ে, ওই জন্য একটা কড়া কিনে নিয়ে এসেছি। আর বাঁশলে আগেরটা নষ্ট হয়ে গেছে, তাই নতুন একটা বাঁশলে কিনে নিয়ে আসলাম। তো বন্ধুরা, বাড়ি এসেছি, আর মেয়ে দেখো, ওই দেখো মাঠে দেখো ছাতা নিয়ে চলে গেছে, ওই দেখো ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাঠে, রোদ্দুরি ভাঙা ছাতাটা ভেঙে গেছে, ভাঙা ছাতা নিয়ে মাঠে ঘুরে বেড়াচ্ছে রোদ্দুরি। এই আসছে মাঠে, কী করছিলিস তুই? হ্যাঁ, এই ভাঙা ছাতা নিয়ে মাঠে কী করতে গেছিলিস রোদ্দুরি? হ্যাঁ, ভাঙা ছাতা নিয়ে কী করতে গেছিলিস? দেখ তো হাঁসগুলো, দেখতো দেখ সব কলে শুয়ে রয়েছে, দেখেছিস? ওরা তো রোদ্দুরি যায়নি, ওদের খা দিবি না, শুয়ে রয়েছে এরা। হ্যাঁ, রোদ্দুরি যাবে কেন? তুমি রোদ্দুরি যাচ্ছে, ওদের রোদ্দুরি পাঠাই দিচ্ছ, বিশাল বাস তো তুমি। রোদ্দুরি যাচ্ছে, ওদের রোদ্দুরি পাঠাই দিচ্ছে, ওরা সবসময় ছামা জায়গায় শুয়ে রয়েছে। কই ছামা জায়গায়? হ্যাঁ, কোথায় এখানে গেছে? হ্যাঁ, কি হয়েছে? আবার মাঠে যাচ্ছে রোদ্দুরি, টপে জল ভর ভাই, হাঁটা চান করে জল দে ভাই, রোদ্দুরি যাস না। তো বন্ধুরা, ওর মধ্যে জল ভরা ছিল, ওর মা জল সব বের করে দিয়েছে কালকে। আমি মানে বাবা জল মাখছিল, তাই আজকে আবার জল ভরবো। আমার হাঁসের বাচ্চাগুলো যে সব স্নান করবে এরা, ওই জন্য আজকে আবার জল ভরে দেবো। আমি এই যে মাঠের বাড়ি চলে এসেছি। এই যে তো বন্ধুরা, ফাইনালি জল ভরা হয়ে গেছে, জল ভর্তি পুরো ঘেমে চান হয়ে গেলাম, বিশাল কষ্ট হচ্ছে, তো অনেক জল ধরে। এই দেখো পুরো একদম কানায় জল ভর্তি করে দিয়েছি, জল ভর্তি করে দিয়েছি ফুল।
আর মেয়ে যে এখানে জামা জন্য খাওয়া জল নিয়ে এসছে, দেখো জলে নামার জন্য রেডি। দেখো যে জল ফেটেছে, দেখো জলে নামার জন্য রেডি। কখন তো ছটফট করছে মন আমরা তার জন্য জলে নামবো, জলে নামবো। এই নেমে গেছে, ওই জলে নেমে গেছে। কি করছে দেখো পায়েল, ওটা 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 কার সুইমিং পুল? এটা হ্যাঁ, এটা কার সুইমিং পুল এটা? দেখো সুইমিং পুল চ্যান করছে, দেখো কি করছে দেখো, এসে খালি স্নান করছে দেখো। সাঁতার কাটতে পারিস তুই? এটা সাঁতার কাটতে একটু, সাঁতার কাট, সাঁতার কাট। সাঁতার কাটছে দেখো। দেখো ও জল, আমি তো জল ভরছি, ও অনেকক্ষণ থেকে ওর মন ছটফট করছে কখন আমি জলে নামবো, কখন জলে নামবো। সেই বলছি জল ভরা হয়ে গেছে, আমার তো খাওয়ার জলের বোতলটা দিয়ে এমনি দড়ি চলে গেছে, নাম আমাদের নেমে গেছে। দেখো চান করছে। আর আমি তো দেখি পুরো ঘেমে চান হয়ে গেছে করে এই বালতির মধ্যে করে, যে বালতির মধ্যে করে কলটা জল ভর্তি করেছি। মোটরটা খুলে এবারে দিয়ে এসছি, এবারে ঘর হচ্ছে, এটা এবারে জল দিতে লাগবে তাই। হ্যাঁ আমাদের সাঁতার কাটছে, সাঁতার কাটছে বন্ধুরা। দেখো মেয়ে ওখানে স্নান করছে আর হাঁসগুলো যাচ্ছে, বলছে আমরা কোথায় স্নান করবো? দেখো ঘুরে বেড়াচ্ছে এখানে, ঘুরে বেড়াচ্ছে এখানে, বলছে আমরা কোথায় স্নান করবো? হ্যাঁ বাবা, হ্যাঁ তুই সুইমিং পুল নেবে বলিস, সুইমিং পুল বানিয়ে দিচ্ছি তুমি চান করতে যেতে। বলছি বড় সুইমিং পুল নেবো না চান কর। বলে নোংরা, বল ধুয়ে নিয়ে যা কলাতে, না ওই জল নোংরা হয়ে যাবে। কলাতে বল ধুয়ে নিয়ে যা, বলে কাদা ভরতে, ওতে কাদা ভরে গায়ে কাদা লাগে, তা মার বল ধুয়ে দিতে। তারপর বলটা ধুয়ে দাও তোর, লাপাচ্ছের মধ্যে গিয়ে বলছে বল নিয়ে চান করবে। আর আজকে গরমও দিচ্ছে, মারাত্মক গরম খাবারে। সাঁতার কাটছে, তুমি দেখো সাঁতার কাটছে পালাম মকর দিয়ে। তা ধুতে পেরেছিস কেন মধ্যে? খুশি খুশি হয়েছি এবার? হ্যাঁ বিশাল মজা লাগছে বল। ওই জল খাচ্ছিস কেন? ওই জল খাবি না, চান করছিস না জলে, চান জল খাবি না। দেখেছি দেখেছি। মেয়ে এখানে সুইমিং পুল স্নান করছে, আর ওর মা যে পেয়ে মাখিয়ে নিয়ে এসছে, একজন মা পেয়ে মাখিয়ে নিয়ে এসছে, পেয়ে খাচ্ছে, ওরা স্নান করছে। এই যে ওটা সাঁতার কাট, এদিকে এদিকে সাঁতার কাট, সাঁতার কাটছে। জলে ঢেউ দিচ্ছে দেখো খালি, জলে ঢেউ দিচ্ছে, চান করছে এবার। তো বন্ধুরা ওর দেখো মেয়ে, ওদের এই হাঁসের জন্য বানিয়েছিলাম সুইমিং পুল, মেয়ে এখন দেখো করে স্নান করছে। দেখো ও স্নান করছে, ওর দেখা দিয়ে দেখো এরা এখানে কলে জল বেঁধে রয়েছে, দেখো এখানে স্নান করছে, দেখো শুয়ে শুয়ে দেখো ওদেরকে গাটা হচ্ছে, শুরু জলের মধ্যে শুয়ে স্নান করছে। চলো এদের 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 মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ তুই বলছিস বড় সুইমিং পুল, বলেছিস তো। তো ওরা এখন ওই যে হাঁসগুলো কষ্ট পাচ্ছে, ওদের সুইমিং পুল দখল করে রেখেছিস। তো চলো বন্ধুরা, ওরা ওই যে এটা স্নান করতো আগে, ওই যে টিনের এটার মধ্যে তো জল ভরে দেয়, ওরা স্নান করুক না। এটা তো ওই যে মেয়ে দখল করে রেখেছে, এটা এখন মেয়ের দখলে। এটা তোর জন্য বানিয়েছিলাম, তাকে স্নান করে দেয় আপাতত, এতে হাঁসের জন্য জল ভরে দেয়, হাঁসগুলো স্নান করুক না। কলে সব স্নান করছে, ওই যে ওইখানে মেয়ের জল ভরে স্নান করার জন্য, দেখেন হাঁসের জন্য স্নান করার জল ভরে দিয়েছে। এই যে এরা স্নান করতে লেগে গেছে, ওই যে একটা নেমে গেছে, ওর মধ্যে স্নান করছে। ওরা এখানে কলে শুয়ে শুয়ে স্নান করছিল, তা ওদের এটার মধ্যে জল ভরে দিলাম, এটার মধ্যে স্নান করছে ওরা। আর মেয়েদের ওই যে এটা দখল করে বসে রয়েছে, স্নান করছে এটার মধ্যে। আর মা পেঁপে মাখা খাচ্ছে, তাও ওখানে স্নান করছে, পেঁপে মাখা খাচ্ছে। আর হাঁসগুলো এখন স্নান করছে ছোটো সুইমিং পুলে, দেখেছিস? দেখ দেখেছিস হাঁসগুলো, দেখ ছোটো সুইমিং পুলে স্নান করছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ তুই বড়ো সুইমিং পুলে স্নান করছিস, ওরা ছোটো সুইমিং পুলে স্নান করছে। আর মেয়ে যে সুইমিং পুলে নেমেছে স্নান করতে, এতে মানে সুইমিং পুলে স্নান করা হচ্ছে না, ওই বল নিয়ে গেছে, মগ নিয়ে গেছে, দেখো ওই দিয়ে স্নান করছে, স্নান করেই যাচ্ছে। বারণ করছে যে নাম ওর থেকে, তার নামছেই না, ওর জলের থেকে উঠছে না মোটে।
জলাতে এবার ওখান তো ওঠ, সুইমিং পুলের নাম এদিকে আয়, ওরা কাল স্নান করবি, চলে আয়, চোখটা লাল হয়ে গেছে তোর, চলে আয়। ওই মা লাঠি নিয়ে আসলো, বল নিয়ে গেছি, আবার মগ নিয়ে গেছি স্নান করতে। দেখো কী করছে, দেখো অবস্থা দেখো। বন্ধুরা ও জলের থেকে নামে ওঠার নাম করছে না, দেখে জোর করে তুলে নিয়ে আসি, নাহলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা অবশেষে মেরে বকাঝকা দিয়ে এই জলের থেকে তুলে নিয়ে এসেছি, বকাঝকা দিয়ে। এই যে ওই যে ভাঙা ছাতা নিয়ে খেলা করছে, ওই যে জামা কাপড় সব চেঞ্জ করে গাটা মুছে জামা ভাঙা ছাতা নিয়ে খেলা করছে। আর ওই যে হাঁসগুলো যেখানে ওদের মানে গরম লাগছে, সব এসে জলের মধ্যে শুয়ে রয়েছে এখানে ছামা জায়গায়। আর ওদের ঘরটা মানে নোংরা হয়ে গেছিলো, তাই পরিষ্কার করলাম। এই যে ওর মা প্রত্যেকদিন ছাই ছড়িয়ে দেয়, ওর মা সকালে দিয়ে ঝাড় দিয়ে মানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেয়। আর কিছু জায়গায় পায়খানা শুকিয়ে মানে জমে গেছিলো, সেগুলো আমি যে এই কাঠিটা দিয়ে সব খুঁচিয়ে তুলে পরিষ্কার করে দিয়েছি। দিয়ে এখানে সব যে বাইরে বের করে ওখানে ফেলে দিয়েছি পায়খানা সব। ছাইটা দিলে জীবাণুটা হয় না, ওই জন্য প্রত্যেকদিন হাঁসের ঘরের ভিতরে ছাই ছড়িয়ে দেয়, দিয়ে পরিষ্কার করেছি যাতে জীবাণুটা না হয়। মানে হাঁসের বাচ্চারা যাতে সুস্থ থাকে তার জন্য প্রত্যেকদিন ছাই ছড়ানো হয়। তো বন্ধুরা দুপুরে স্নান খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, আর ঘুমাতে উঠে একটু বাইরে গেছিলাম। আর বাইরে থেকে বাড়ি এসে দেখি মেয়ে ঘুমাচ্ছে, মানে এখন ঘুমিয়ে পড়েছে মেয়ে। আর প্রত্যেক দিন মানে হঠাৎ আচমকা করে মেঘ হচ্ছে আকাশে, বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে। দেখো আজকেও আকাশে মেঘ আছে, মেঘ পুরো একদম অন্ধকার হয়ে গেছে, একটা তারাও নেই আকাশে, আর আকাশ ডাকছে আজকেও। জানি না আজকে বৃষ্টি হবে কিনা, প্রত্যেক দিনই হচ্ছে আচমকা করে, মানে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একদিন পুরো করে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি জোরে জোরে হচ্ছে না, ছিটে ফোটাই হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আর এই যে হাঁসের বাচ্চাগুলো এই যে লাইট জ্বালিয়েছি আমি বেশে, কলে এসেছিলাম তার জন্য লাইট জ্বালিয়েছিলাম, এই সব টাকাটাই শুরু করে দিয়েছিলাম, জানলা দোকি মারছে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন করে রাখবা, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে। চলো দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই, গুড নাইট।